তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের তো আবার বের হতে হবে। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। তোমরাই খাও, আমার খাওয়ার কোনো মুড নেই। আজকাল না মেয়েটা খুব বেশি বিরক্ত করছে। জামাইয়ের যেখানে কোনো সমস্যা নাই, তাহলে নীলার কেন এত সমস্যা হচ্ছে বুঝলাম না। আব্বা মা আপনারা রাগ করবেন না, আমি খাবারটা রুমে যেয়ে দিয়ে এসেছি। কি হলো, ড্রাইভার কোথায়? এখন আসতেছে না কেন? ড্রাইভার নেই, হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে? তুমি কি এখন ড্রাইভারকে বাদ দিয়ে হাসানকে ড্রাইভার বানাবা? হাসান যখন গাড়ি চালাতে পারে, ও নিজেদের মানুষ, ও চালাবে, তাই ড্রাইভার বাদ দিয়ে দিয়েছে। তাই বলে হাসানকে? হাসান নিজে বলেছে সে গাড়ি চালাবে। সরি ওই চাবিটা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। তোমার হাতে চাবি কেন? আমি গাড়ি চালাবো তাই। তোমার মান সম্মান নাই থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে। কি করতেছো তুমি এসব? রাগ করতেছো কেন? হ্যাঁ, অযথা রাগ করতেছিস কেন? আমি না এই জন্য তোমাকে বিয়ে করতে চাইনি, আমি জানতাম তোমাকে এভাবে ছোট হতে হবে। আমি বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার, সে নিজেদের মানুষ গাড়ি চালাবে, তুই তো ইগোতে দিচ্ছিস কেন? আচ্ছা চলেন, লেট হয়ে যাচ্ছে। চল। এই বাইরে তো বৃষ্টি হচ্ছে, গাড়ির ভিতরে যে বসো। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না কেন, একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করেই জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়েই গেছে, তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবা না। বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে, দরকার হলে নতুন লোক রাখবো আমি। এইসব কাজ করানোর জন্য তো তোমার বাবা আমার শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। এখন আমি যদি এসব কিছু না করি, তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমি যদি তোমাকে ডিভোর্স না দিই, তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই না, তারা যা বলবে আমি সেটাই করবো। দেখো, আমার কথা না শুনে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিবো না। এখন আমি কোথায় যাবো বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখো কি করবা। আপা, শুনলাম মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘর জামাই নাকি পেয়েছেন? সবই আপনাদের দোয়া, ছেলেটা খুব ভালো পেয়েছি। হয়েছে আম্মা, এই যে আপনাদের চা। আচ্ছা আম্মা, রাতে কি কি রান্না করবো? রাতে? আচ্ছা, আমি তোমাকে ভেবে একটু পরে বলছি। তুমি এখন একটা কাজ করো। কি কাজ আম্মা? দেখো যে ওই কোনাগুলোতে তো কেমন বালু বালু লাগছে, চোরটা ঝাড়ু দিয়ে দাও। আমি এখনই পরিষ্কার করে দিতেছি। আচ্ছা, আপনি জানেন সত্যি খুবই ভালো ছেলে পেয়েছেন। ঠিক বলেছেন আপা। বাবা, ঝাড়ু দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে ভালো করে মুছে দিও, যাতে বালি বালি না লাগে। এক কাজে তো দুই কাজ হয়ে গেছে আপনার। কি যে বলেন, দুই কাজ কেন, সব কাজ করে দেয়, কোনো আপত্তি করে না। হ্যাঁ, একটু ভালো করে মুছে। আই উঠো, দাঁড়াও, রাখো এটা। উঠতে বলছি আমি, উঠো। আসো। আরে জামাইকে নিয়ে কোথায় যাচ্ছিস এখন? কোথাও না, ছাদে যাবো। ওর হাতের কাজগুলো শেষ করে যাক, এরপরে রান্না বান্না আছে, কিসের সাথে যাবে এখন? হাসান আর কোনো কাজ করবে না, তুমি লতাকে ডেকে সব কাজ করো। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি কেমন মানুষ বলো তো? কি বলতেছো এসব? আমি কি এমন খারাপ করলাম? তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না অপরিচিত একটা মহিলা বাসার মধ্যে আসছে, তুমি তার সামনে ঝাড়ু দিতেছো, ফ্লোর মুছতেছো, এসব কি? তো কি এমন খারাপ করেছি বলো? আর রুমটা অপরিষ্কার ছিল, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। তাই বলে তুমি এসব করবা? তুমি এবারে জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো। দেখো নীলা,